सरकार को, कोई बता दे उस जालिम सरकार को कि सूरज भी तो ढलता है, सूरज भी तो ढलता है। नमरूद आया, फिरौन आया, शद्दाद आया, सबको हमने आते जाते देखा है, सबको हमने आते जाते देखा है। हिंदुस्तान में भी देखेंगे मोदी जी, हिंदुस्तान में भी देखेंगे जोगी जी। आपका बुलडोजर में कितना ताकत है, बुलडोजर में कितना ताकत है। जनगण जय हिंद। हिंदू मुस्लिम सिख ईसाई আমরা সবাই ভাই ভাই। ভারতবর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। হিন্দু মুসলিম সিখ ईसाई আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম সিখ ईसाई আমরা সবাই ভাই ভাই। ভারত বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, মোদি হটাও। মোহতারাম, এই বলে সংক্ষিপ্ত কথা রীতি টানছি এবং এখানে দোয়া হবে। আপনারা আর একটা কথা শুনে যান। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে আমাদের কলকাতার নাকোদা মসজিদের কারি শফিক সাহেব ইমাম উপস্থিত থাকবেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে যাবেন। আমাদের অনুরোধ যে নিশ্চয়ই উনি এমন একটা বার্তা দেবেন যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত অকপ সম্পত্তি সুরক্ষিত থাকবে, এই আশা আমরা রাখছি ইনশাল্লাহ। এবং এই মঞ্চ থেকে যারা সংসদে, রাজ্যসভাতে, লোকসভাতে যারা এর বিরোধিতা করেছেন, শুধু দুটো গাদ্দারি করা ছাড়া, যদি মোদিজি আমাদের ইমানি দুশ্মন হয়েছে তো নীতিশজি, তারপরে চন্দ্রবাবু নাইডু ও আমাদের জানের দুশ্মনে পরিণত হয়েছে। মনে রাখবেন, ও আমাদের জানেরও দুশ্মন, আমাদের ইমানেরও দুশ্মন। লোকসভায়, রাজ্যসভায় যে সমস্ত সাংসদরা এর বিরোধিতা করেছেন তাদেরকে আমরা সাধুবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই বলে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভা আজকের মতো এখানে শেষ ঘোষণা করা হলো। তবে আমরা কেউ মিছিল করে যাব না, যেভাবে আমরা শান্তভাবে নিজ নিজ এলাকা থেকে এসেছি সেভাবেই যাব। আর প্রশাসনকে সহযোগিতা করতে বলছি। আমাদের তরফ থেকে কোনো মিছিল নেই, এখানেই আমাদের প্রোগ্রাম শেষ করা হলো। এই সংগঠনের তরফ থেকে কোনো মিছিল আর নেই, এখানেই প্রোগ্রাম শেষ। আমরা নামাজ আদায় করে নিজ নিজ গন্তব্যস্থলে শান্তিপূর্ণভাবে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রাম কোথায় হবে সেটা পরে আবার জানিয়ে দেওয়া হবে। ভলেন্টিয়ার্সগণ, তোমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে যাও, জনগণকে যাওয়ার পথ থেকে খরচা করে দাও, রাস্তা ফাঁকা করে দাও। জেনারেল ইসলাম, আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা যেভাবে এসেছেন, বিনা মিছিলে এসছেন, বিনা মিছিলেই যাবেন, আস্তে আস্তে যাবেন, রাস্তাঘাট দেখে যান, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচুন এবং সকলকে বাঁচান। আমরা 5:30টায় জেনারেল ইসলাম আমাদের রাজাপুর মাদ্রাসার মসজিদ, যেটা জমা মসজিদ, আসরের নামাজ 5:30টায়। চলুন আস্তে আস্তে আপনারা মাঠ ত্যাগ করুন। জন্মভূমি ভারতবর্ষের মাটিতে আমরা এক ছাতার তলায় এসে যে আমাদের নতুন ছেলেদের যে আইন পাস হয়েছে, সে আইনের প্রতিবাদে আমি আপনি দেশের প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের দপ্তর প্রশাসন সহযোগিতা করেছেন। সকলকে আমরা সার্বিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মনে রাখবেন, একদা সেদিন দাঁড়িয়েছিলাম, ওদের হাতে ওদের বন্ধুগণ, এই ভারতবর্ষের যে দেশকে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষ
সংবিধান। বন্ধুগণ মনে রাখবেন, এই ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে, এই ভারতবর্ষের সংবিধানের উপরে শপথ গ্রহণ করে আজ পার্লামেন্টে বসেছে। আর আমাদের দেশের সংবিধানকে শপথ গ্রহণ করে এই দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি সম্প্রদায়ের বিরুদ্ধে লোক হেবাস করেছে। আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা বজায় রেখে আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে চলুন। আপনাদের বিশেষ অনুরোধ করা হচ্ছে, রাস্তা জাম করবেন না, আস্তে আস্তে আজকের মিটিংটা হলো রাজাপুর। রাজাপুরে অনেক লোক ছিল, দেখলেন রাজাপুরে। আপনাদের বিশেষ অনুরোধ করা হচ্ছে, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা বজায় রেখে চলুন। আপনাদের বিশেষ অনুরোধ করা হচ্ছে, আপনারা আপন আপন সাইন নিয়ে আইন শৃঙ্খলা বজায় রেখে চলুন।